বাবা আমার ব্যথা করছে তো, কোথায় নিয়ে যাবে আমাকে? তুমি আমাকে যা যা বলেছো সব কাজ করছি তো, আমি সব শুনেছি তোমার কথা। আমাকে ফেলে দিয়ে আসবে নাকি দরজার বাইরে? শোনো, আমি সব কাজ করেছি। ওরে বাবা, ও ছেলের বাড়িরা জিজ্ঞাসা করলে আমি বলে দেবো ও মেয়ের বাবা নেই, মরে গেছে। আমি আমার চরম শত্রুরও এরকম অমঙ্গল চাইবো না গোপালদা। আর উনি তো আমার স্বামী, আমি এখনো ওনার নামে শাঁখা সিঁদুর পড়ি, আর তুমি সেই মানুষটার নামে অবলীলা এ কথা বলে দিতে পারলে? তুই রাগ করিস না অন্য, তোকে তো আমি নিজের বোন বলে ভাবি নাকি? হ্যাঁ, আচ্ছা তুই ভেবে দেখ, ছেলের বাড়ির লোকে যখন জানতে পারবে যে মেয়ের বাবা বেঁচে আছে, তখন তো মেয়ের বাবার কথা জিজ্ঞাসা করবেই। তোমার কি মনে হয় আমি এসব কথা ভাবিনি? কি উত্তরটা দিবি ভেবেছিস? ওরা তো এটাও জানে সাথীদের বাবা এলাকাতেই থাকে, অথচ তোদের সঙ্গে কোনো যোগাযোগ রাখে না। এটা তো লুকোনোর কথা নয়। দেখবি ওই বিয়ের সম্বন্ধটা এগোনোর আগেই কেটে গেছে। এই বলে যে মানুষটা বেঁচে আছে তাকে মৃত বলার পাপ আমি করতে পারবো না। বুঝি রে, তোর দুঃখের কথা কি বুঝি, কিন্তু আমারও তো হাত পা বাঁধা। আচ্ছা কি করি বলতো? আমাকে একটু সময় দাও গোপালদা, আমি ওনার সাথে কথা বলবো। আমি ওকে গিয়ে বলবো যে সাথীর বিয়ে ঠিক হচ্ছে, তুমি যদি বাবা হয়ে থাকতে না পারো তো। গোপালদা, তুমি পরে এসো, আমি এ বিষয়ে তোমার সঙ্গে পরে কথা বলবো। শুধু তুমি সাথীর একটা ভালো সম্বন্ধ আনলেই হবে। কি মুশকিল, তুই বুঝতে পারছিস না কেন? আমি যে কথাবার্তা এগোবো, তারপর কোনো ঝামেলা হলে তো মুশকিলে পড়ে যাব। তুই নিশ্চিত তো সাথীর বাবা বিয়ের দিন কন্যা সম্প্রদান করতে আসবে? মা, আই ফিল ডিসগাস্টেড, রিয়েলি ডিসগাস্টেড। তোমার কথা শুনে আমি ওই গাইয়া ভূতগুলোকে ইনভাইট করে বসলাম, আর এখন মনে হচ্ছে যে অল দিস আর টোটালি রাবিশ। আরে তুই এরকম রাগ করছিস কেন? এগুলো সবই তো পার্ট অফ দ্য প্ল্যান। তুমি জানো দুর্গাপতি আন্টি আমাকে কি বলেছে? ওই মহিলাটা এক্সপেক্ট করে যে আমি নিজের হাতে ওর ডাম্বো ছেলেটাকে রান্না করে খাওয়াবো। মা, আমি তোমাকে কিন্তু আগের থেকে বলে রাখলাম, ওই বকাটের রাজার জন্য কিন্তু আমি কিচ্ছু করতে পারবো না। ও গড, কি হবে শর্মি? আমারও তো রান্না বান্না খুব একটা আসে না, আমাদের রান্নার লোক তো ছুটি নিয়েছে। তুমি কি এক্সপেক্ট করছো মা, যে আমি ওই কিচেনে গিয়ে হাত পুড়িয়ে রান্না করব? কিছুদিন আগে আমি আমার নেলসটা করিয়েছি, সো নো ওয়ে, সব গড়বড় হয়ে যাবে, নো চান্স, নো। কি করা যায়? এটা কিন্তু খুব প্রবলেম হলো, আমি রান্না করতে পারবো না, এদিকে দুর্গাবতীতে তো অনেক প্যাকনা আছে বাইরের খাবার নিয়ে। কি করা যায় বলতো? লতা, লতা। হ্যাঁ ম্যাডাম। আচ্ছা শোন না, এখানে আশেপাশে কোনো রেস্টুরেন্ট আছে যেখানে ওই ঘরোয়া রান্না পাওয়া যায়? রেস্টুরেন্ট তো তেমন নেই, তবে অন্নপূর্ণার ভাতের হোটেল আছে। হোয়াট? ভাতের হোটেল? ইউ মিন পাইস হোটেল? ওই লোয়ার ক্লাসরা যেখানে খায়? না না না, ওখানে ভালো স্ট্যান্ডার্ডের রান্না পাওয়া যাবে? অন্নমার হাতের রান্না একবার খেলে আপনি ভুলতেই পারবেন না, এত ভালো। আচ্ছা, একদম বাড়ির মতন রান্না হবে? একেবারে মায়ের হাতের রান্নার মতো, খুব নাম এলাকায়। ওকে, অলরাইট। মা, বলছিলাম যে তাহলে ওখান থেকে খাবারটা অর্ডার করে দিই। কি যেন বেশ নাম বলে তুমি? অন্নপূর্ণা ভাতের হোটেল। দিদি দেখ এদিকে, কাঁদিস না, একদম তুই কাঁদিস না। কোন পাপের শাস্তি পাচ্ছে আমি জানি না রে, শুধু এইটুকুনি জানি আমি দুদিক থেকেই পিসছি। আমি জানি, আমি বুঝতে পারছি তোর কষ্টটা। দুটো সম্পর্কে যদি খুব কাছের হয়, তার মধ্যে একটাকে ছেড়ে আরেকটাকে বেছে নেওয়া যে কতটা কষ্টদায়ক আমি বুঝতে পারছি রে দিদি। এই কথাটা মা কেন বোঝে না রে? আমি তো কখনো মায়ের বিরুদ্ধে যেতে চাই না, মাকে না জানিয়ে কোনো কাজ করতে চাই না, আমি এই জন্যই চুপ থাকি। আমি আর তোর জামাই বাবু আমাদের কি দোষ? করিনি তো দোষ।
আইনের দিক থেকে দেখলেও তো আমাকে এত জামাইবাবুকে কেউ আলাদা করতে পারে না, আটকাতে পারে না কেউ। আবার তুই আইনের কথা কেন আমি বলছিস? কথার কথা বলছি। আমি কেন কিছু করতে পারি না বা করি না জানিস? তার কারণ আমি মাকে ভালোবাসি, সম্মান করি, মাকে আমি দুঃখ দিতে চাই না। আমি বুঝতে পারছি, দয়া করে তুই কষ্ট পাস না। এই কষ্টটা সহ্য করছি শুধুমাত্র এটা ভেবে মা একদিন ঠিক বুঝবে। কিন্তু আদৌ একই হাল আমার আর দিদির। আমি ভালোবেসে ফেলেছি স্নেহাকে, আর মা আমার জন্য পছন্দ করে বসে আছে শর্মিকে। আমি কিভাবে মাকে সামলে স্নেহাকে বেছে নেব আমি জানি না, সত্যিই জানি না। অগরগান্তি রায় একটু আগে তোমার ছাল ঝাড়িয়ে নিচ্ছিল, আর এখন এখানে তুমি বসে বসে শশা ছাড়াচ্ছ। ওরে বাবা, কোমর ব্যথায় টনটন করছে, আর আমার পেয়ারের বউ আমাকে সবজি কাটতে দিয়ে চলে গেল। এই তো শোনা মনা, আমি তোমার কথা ভাবছিলাম আর বলতে বলতে তুমি চলে আসতে। আমার কোথায় নিয়ে যাবে? ওরে বাবা, আমার ব্যথা, বাবা আমার ব্যথা করছে তো। কোথায় নিয়ে যাবে আমাকে? তুমি আমাকে যা যা বলেছো সব কাজ করছি তো আমি, সব শুনেছি। তোমার কথা আমাকে ফেলে দিয়ে আসবে নাকি দরজার বাইরে? শোনো, আমি সব কাজ করেছি। ওরে বাবা, কি করছো? তুমি যা যা বলেছিল সোনা মনাটা কি করছে তোমরা? হ্যাঁ, কি করতে চাইছো তোমরা? হ্যাঁ, কি কি? এসব কি? হ্যাঁ, নেকো পশু আমার। এই যে টাকা টাকা এনেছি, টাকা দেখতে পাচ্ছ না? 10 লাখ, পুরো 10 লাখ। 10 লাখ টাকা? এত টাকা তুমি পেলে কোথা থেকে সোনা মোনা? এ বাড়িতে অন্নপূর্ণার যা যা গয়নাগাটি ছিল সব বেচে বুঝে দিয়েছি। হ্যাঁ, ওই হেসেল বুড়ির গয়না বেচা টাকাই ওর হাতে ধরিয়ে দিয়ে বলবো বিদে হ, বিদে হ। কিন্তু সোনা মোনা আমার, তোমার এই অপগণ্ড ভাইয়ের কথায় কোনো গন্ডগোল পাকিও না। তুমি কাজটা করে এলে তো আমাদের এত সব কিছু করতে হতো না। ওর ঘটে ঘুটে ছাড়া আর কিছু আছে নাকি? ওর কথায় চললে তুমি? চুপ, এই বাবু দে ওটা দে। ও কি করেছি, এই দেখো, এই দেখো। হ্যাঁ,